ইন দ্য সেম বোট। ইন দ্য সেম বোট এর মানে একই নৌকায়, কিন্তু আমরা এটাকে ব্যবহার করি সমান পরিস্থিতি বোঝাতে। ধরুন কেউ আপনাকে বলল, আমার এখন পরিস্থিতি খুব খারাপ। মাই সিচুয়েশন ইজ ভেরি ব্যাড নাও। মাই সিচুয়েশন ইজ ভেরি ব্যাড নাও। তখন আপনি এর উত্তরে বললেন, আমারও আপনার মতো একই অবস্থা। আই হ্যাভ দ্য সেম কন্ডিশন অ্যাজ ইউ। আই হ্যাভ দ্য সেম কন্ডিশন অ্যাজ ইউ। এটা না বলে আপনি বলতে পারেন, উই আর ইন দ্য সেম বোট। উই আর ইন দ্য সেম বোট মানে আমরা একই পরিস্থিতিতে আছি। আশা করি আমি আপনাকে বোঝাতে পেরেছি ইন দ্য সেম বোট এই ফ্রেজটির অর্থ। ইন টাইম মানে সময় মতো বা যথাসময়ে। সে কি সময় মতো এসেছিল? ডিড হি অ্যারাইভ ইন টাইম? ডিড হি অ্যারাইভ ইন টাইম? অল অফ এ সাডেন এর মানে হঠাৎ করে। যেমন হঠাৎ করেই সে গম্ভীর হয়ে ওঠে। হি বিকেম সিরিয়াস অল অফ এ সাডেন। হি বিকেম সিরিয়াস অল অফ এ সাডেন। রাইট নাও। রাইট নাও মানে এখনই বা এই মুহূর্তে। আমি এই মুহূর্তে কাজ করছি না। আই এম নট ওয়ার্কিং রাইট নাও। আই এম নট ওয়ার্কিং রাইট নাও। অফ অ্যান্ড অন। অফ অ্যান্ড অন মানে কখনো কখনো। যেমন আমরা বলতে পারি, কখনো কখনো বৃষ্টি হয়। ইট রেইনস অফ অ্যান্ড অন। ইট রেইনস অফ অ্যান্ড অন। সে সারাদিন কখনো কখনো কাঁদতে থাকে। She cried off and on all day. She cried off and on all day. সেই রেডিওটি দেখতে অনেক পুরানো। That radio looks so out of date. That radio looks so out of date. Get rid of. Get rid of মানে মুক্তি পাওয়া। আমি এই মাথা ব্যথা থেকে মুক্তি পাচ্ছি না। I can't get rid of this headache. I can't get rid of this headache. Every now and then. Every now and then এর মানে হামেশাই বা প্রায়ই। আমি এখনো তাকে প্রায়ই দেখি। I still see her every now and then. I still see her every now and then. Do well. Do well মানে উন্নতি করা। সে ভালো করতে দৃঢ় প্রতিজ্ঞ ছিল। She was determined to do well. She was determined to do well. তাহলে do well মানে উন্নতি করা বা ভালো করা। In vain. In vain মানে ব্যর্থ হওয়া। আমাদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল। All our efforts were in vain. All our efforts were in vain. Out of date. Out of date মানে পুরানো। যেমন আমার পাসপোর্ট পুরানো হয়ে গেছে। My passport is out of date. My passport is out of date. Eat out. Eat out মানে বাইরে খাবার খাওয়া। যেমন সেটা হোটেলে হতে পারে বা কোনো রেস্টুরেন্টে খাওয়া হতে পারে, তবে সেটা বাড়িতে খাওয়া নয়। আজ রাতে বাইরে খাবার খাওয়া যাক। Let's eat out tonight. Let's eat out tonight. পরেরটি দেখা যাক। Keep in mind. Keep in mind মানে মনে রাখা। দয়া করে মনে রাখবেন অনুশীলন নিখুঁত করে তোলে। তো এর ইংরেজি হবে, Please keep in mind, practice makes perfect. Please keep in mind, practice makes perfect. At times মানে কখনো কখনো। সে কখনো কখনো খুব অবাধ্য হতে পারে। He can be very obstinate at times. He can be very obstinate at times. Obstinate মানে অবাধ্য বা জেদি। Over and over. Over and over মানে বারবার। যেমন আমি তোমাকে বারবার সতর্ক করে দিয়েছি যে এটি না করতে। I warned you over and over not to do that. I have warned you over and over not to do that. At once. At once মানে তখনই বা একেবারে।
কোনো মানুষ একেবারে দুটি কাজ করতে পারে না। No man can do two things at once. No man can do two things at once. আর একটা উদাহরণ দেখা যাক। সে তখনই যেতে দৃঢ় প্রতিজ্ঞ। She determined to go at once. She determined to go at once. Out of breath. Out of breath মানে জোরে জোরে শ্বাস নেওয়া। যেমন সে এত দ্রুত দৌড়ে গেল যে তাকে জোরে জোরে শ্বাস নিতে হচ্ছিল। He ran so fast that he was out of breath. He ran so fast that he was out of breath. At all. At all মানে মোটেও বা একেবারে। সে আমাকে মোটেও মুগ্ধ করেনি। She did not impress me at all. She did not impress me at all. আমি তাকে মোটেও পছন্দ করি না। I don't like him at all. I don't like him at all. On purpose. On purpose মানে উদ্দেশ্যমূলকভাবে বা জেনে বুঝে। যেমন আমরা বলতে পারি, আমি এটি জেনে বুঝে করিনি, এটি একটি দুর্ঘটনা ছিল। I didn't do it on purpose. It was an accident. I didn't do it on purpose. It was an accident. পরের ফ্রেজটি শেখা যাক। Aware of. Aware of মানে সচেতন। তুমি কি সময় সম্পর্কে সচেতন? Are you aware of the time? Are you aware of the time? আমরা বিপদগুলি সম্পর্কে পুরোপুরি সচেতন। We are fully aware of the dangers. We are fully aware of the dangers. পরের উদাহরণটা দেখা যাক। Keep in touch with. Keep in touch with মানে সাথে যোগাযোগ রাখা। যেমন তুমি কি কোনো স্কুল বন্ধুদের সাথে যোগাযোগ রাখো? Do you keep in touch with any school friends? Do you keep in touch with any school friends? Keep in the dark. Keep in the dark মানে অন্ধকারে রাখা বা না জানানো। যেমন তুমি তোমার অসুস্থতা সম্পর্কে আমাকে অন্ধকারে রেখেছো কেন? বা তুমি তোমার অসুস্থতা সম্পর্কে আমাকে জানাওনি কেন? তো এর ইংরেজি হবে Why did you keep me in the dark about your illness? Why did you keep me in the dark about your illness? আজ এখানেই ভিডিওটি শেষ করছি। আশা করি আজকের ক্লাসটি আপনাকে অনেক হেল্প করবে ইংরেজি শিখতে। ইংরেজিতে কথা বলার ইচ্ছে থাকলে আপনাকে অবশ্যই প্রতিদিন অভ্যাস করতে হবে, তবেই আপনি দ্রুত ইংরেজি বলতে শিখবেন। কারণ প্র্যাকটিস ইজ দ্য কি টু সাকসেস। অভ্যাসই হলো সাফল্যের চাবিকাঠি। তার সাথে আপনাকে শিখতে হবে বেসিক কিছু ইংলিশ গ্রামার, যেমন টেন্স, পার্টস অফ স্পিচ, প্রিপোজিশন, মডেল ভার্বস, হেল্পিং ভার্বস ইত্যাদি। কারণ এদের ব্যবহার না জানলে সঠিক ইংরেজি শেখা সম্ভব নয়। অনেকেই এদেরকে শিখতে পারেন না, কারণ তারা মনে করেন ইংরেজি গ্রামার খুব কঠিন। আপনি আমাদের গ্রামার ক্লাসগুলি মন দিয়ে দেখুন, খুব সহজে সমস্ত গ্রামারগুলি শেখানো আছে, যা একবার দেখলেই আপনি শিখে যাবেন। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সবাই ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন।